কি অসাধারণ একটি গান, কি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট, সিঙ্গার তৈরি হয় এইসব গান করে। পারফর্ম করতে আসছে দক্ষিণ 24 পরগনা সুভাষ গ্রামের গীতশ্রী। যা যাবে আয়া পাখি জানা অন্য কোথা জানা কেউ করেনি মানা অন্য কোথা জানা। অসাধারণ একটি গান। আমাদের শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ এবং শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দিদি আরতি দি, জোরে হাততালি চাইবো ওনাদের জন্য। কি অসাধারণ একটি গান, কি অসাধারণ অ্যারেঞ্জমেন্ট, সিঙ্গার তৈরি হয় এইসব গান করে। গানটা যেভাবে শোনা বা আরতিদির যেভাবে গাওয়া, ভয়েসের মধ্যে অসাধারণ অ্যাক্টিং ছিল ওনার। তুমি চেষ্টা করেছো, এই জন্য তোমাকে আমি গোল্ডেন গিটার দিয়েছি। এই গানটা গাওয়া খুব টাফ। থ্যাংক ইউ ম্যাম। তুমি পারবে, নেক্সট টাইম আরেকটু ভালো শুনবো। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। এটা আমার খুব প্রিয় গান। আমি যখন খুব ছোটবেলায় প্রথম এই ছবিটা দেখি, আমি প্রথমে ভেবেছিলাম যিনি পর্দায় ছিলেন ধন্যী মেয়ে হিসেবে, মানে আমাদের তখন জয়া বাধুরী, এখন শ্রীমতী জয়া বচ্চন, তিনি বোধহয় গানটি গেয়েছেন অনেক বড় অবধি, প্রায় 12-15 বছর বয়স অবধি তাই মনে হতো, বোকার মতন। তারপর আমি জানলাম যে এই গানটি আর কারণ নয়, আরতি দেবীর গাওয়া, এবং কি অসাধারণ অসামান্য ওই স্ক্রিন প্লের সঙ্গে এক্স্যাক্ট ওই রকমভাবে গাওয়া, মানে নেপথ্যে গান গাওয়ার যে আর্ট ওনারা শিখিয়ে রেখে গেছেন না, এটা আমরা সারা জীবন ধরে যদি স্টাডি করতে থাকি তাও মনে হয় শেষ হবে না। ডায়লগসগুলো এত সুন্দর তুমি করেছো, ওটাও আমার খুব ভালো লেগেছে। অল দ্য ভেরি বেস্ট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আমি চাইবো একটু বুবাইয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। কি বাজিয়েছো বুবাই, আহা হা হা, এই এক্সপ্রেশন, অভিব্যক্তির কোনো জবাব নেই। আরেকবার একটা হাততালি ওর জন্য। রূপঙ্কর দাস, শুভমিতা দি, তোমাদের রিকোয়েস্ট করবো স্কোরটা জানানোর জন্য। আমরা পেয়ে গেছি গীতশ্রীর ফাইনাল স্কোর 88 আউট অফ 90। পূর্ব মেদিনীপুর সরঙের প্রমি। স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। আমার দারুণ লেগেছে, দারুণ গেয়েছো, অসাধারণ গেয়েছো। ওই জন্যই তো উঠে এলাম, আর কিছু বলার নেই। আমার উঠে যাওয়াটাই তো প্রমাণ করে যে আমার দারুণ লেগেছে। থ্যাংক ইউ রূপঙ্কর দা। প্রমি, হ্যাঁ ম্যাম। তোর গাওয়াটার মধ্যে আজকে একটা পরিণত ব্যাপার ছিল, তো আমার গানটা তোর ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আমরা দেখলাম যে প্রমি স্কোর করে নিয়েছে পারফেক্ট 90 অন 90, ফুল মার্কস প্রমি, ভেরি ওয়েল ডান। এখন কি অবস্থা গল্পটার বল? গল্প খুব মারাত্মক জায়গায় ছেড়ে এসেছিলাম। এখানে দেখছিলাম এই যে কনকলতা মানে মেজ বউ, সে একটা যোগ সাজস তৈরি করার চেষ্টা করছে আমাদের লালটু কুমারের সঙ্গে, মানে যে কিনা পাঁচকড়ির পিসে মশাই। লালটু কুমার একটা সামাজিক পরিচয় দিয়েছিল পিসিমাকে, মানে আমাদের মনমোহিনী যে চরিত্রে আছে যোজদি। মনু, তার একটা অতীত আছে ধুরন্ধর স্বামীর সাথে, সেই অতীতের টানে উনি বর্তমানকে ভুলে গেছেন। কাজী লালটু কুমার রেগে গিয়ে এখন যোগ সাজস করছে মেজ বউয়ের সাথে কনকলতার হাত সাথে। মিলিয়েছে। এবার মেজ বউ হচ্ছে গীতশ্রী বলেছিল যদি সম্পত্তি না দেওয়া হয়, পাঁচকড়ির মাকে এই কথা। আপনাদের বলে দিই, পাঁচকড়ির মায়ের চরিত্রে আছেন কৌশিকী, কাজললতা। কাজললতা। ওকে, কৌশিকী ম্যামকে বলে দেবে যে এই বাড়িতে বড় বউয়েরই কোনো ঠিকানা নেই, সেই বাড়ির মেয়েকে কি করে আমরা বউ করে তুলতে পারি। মানে কোনো বউয়েরই ঠিক নেই, বড়ও নেই, মেজরই ঠিক, কারোরই ঠিক ঠিকানা নেই, কিছু ঠিক ঠিকানা নেই। এইখানে গল্প দাঁড়িয়েছে এইবার। এইবার ওই জন্য আমরা ভয় ঠয় পাইনি, আমি আর তুমি গিয়ে, মানে আমার বলো না। বর হ্যাঁ, বলো না। স্বামী একসাথে আমরা দুজনে গিয়ে পদ্মাবতী ভোলানাথ গিয়ে
কাজললতার কাছে একদম সব কিছু স্বীকার করে নিয়েছে, তো উনি রাজি হয়ে গেছেন, তাতে ওনার কোনো আপত্তি নেই। আমি তো মানে এত করুণা দয়ার মানে সমুদ্র আমি। আনন্দে বাড়ি ফিরে এসেছি, তোড়জোড় করছি বিয়ের। হঠাৎ করে পরদিন আবার একটা অঘটন ঘটে গেছে। কালীচরণ, কালীচরণ? অপদার্থ কালীচরণ, হ্যাঁ রে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোষ পড়েছে একজনের ওপর, লালটু কুমার। এবার সে হারিয়ে যাওয়ার পর তিনি প্রচন্ড রেগে ঠেগে গিয়ে দুজনে যজ্ঞ শুরু করেছে। হঠাৎ করে শোনা যাচ্ছে কলিং বেলের আওয়াজ। আমাদের নতুন ক্যারেক্টার গেট খুলে ঢুকছে, এসিপি নাড়ু গোপাল মুখুজ্জে। গোয়েন্দা ফোয়েন্দা সব এসে গেছে, এবার পুলিশ। এই চরিত্রের জন্য মানে আমরা বেছে নিয়েছি আমাদের জিৎ স্যারকে। এসিপি নাড়ু গোপালের চরিত্রে হিট গাঙ্গুলি, জিৎ গাঙ্গুলি। নাড়ু গোপাল ঢুকেছে, ঢুকেই উনি তো ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। ডিটেকটিভ অলরেডি রয়েছেন হ্যাঁ, বাড়িতে। গগনলালও আছে। তদন্ত করে খুঁজে পাওয়া গেছে হারিয়ে যাওয়া ছেলেকে, কালীচরণ পাওয়া কালীকে গেছে। পাওয়া গেছে কনকলতার বাপের বাড়ির চিলেকোঠার ঘরে। কি করছিল? মুখ বন্ধ করে হাত পা বেঁধে বেঁধে রেখে- কনকলতাই বেঁধে রেখেছিল, কনকলতা হেভি বেঁধে রাখা হয়েছিল বেচারাকে, ওনারা উদ্ধার করে এনেছে। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে করেছে আমাদের মেজ বউ। শুধু কনকলতা একা নয়, রূপকুমারীর সাথে ছলকষে একসাথে হাত মিলিয়েছে। তাদেরকে পুলিশ, যে নাড়ুগোপাল আমাদের নতুন পুলিশ অফিসার এসেছেন, দুজনকে এবার ট্রেনে নিয়ে যাবে। চলো। নিয়ে যাওয়ার সময় কনকলতা মানে ওর যেহেতু যুক্তি রেডিই থাকে সব সময়, সে বলছে আমার বর আমার সম্পত্তি আমি যা ইচ্ছা করব। কালীচরণ তো কিছুই বলতে পারে না বউয়ের ওপর, ও বলেছে ছেড়ে দিন আমার বউকে বা কিছু। নিয়ে যাচ্ছে একমাত্র হচ্ছে রূপকুমারীকে, হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে। যেতে গিয়ে পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে যায় হচ্ছে রূপকুমারী, আমি হ্যাঁ এবং নাড়ুগোপালও পাশে পড়ে যায়। তো যেরকম আমরা সিনেমায় দেখি চোখাচোখি হয়েছে। এবার নাড়ুগোপাল ঠিক করেছে যে যেহেতু রূপকুমারীকেও সঠিক পথে আনতে হবে, তো রূপকুমারীকে সাথে করেও নিয়ে চলে যায়, যে বলে যে এ আমার সাথেই থাক, আমি একে ঠিক করে নেব ভালো করে। মানে এবং ওর বিয়ের প্রস্তাবও দেয়। তাদের বিয়ে হয়ে যায়। এবার পাঁচ করি, finally hero এবার এসছে। তো বিয়ে হচ্ছে না বা কিছু, আমরা চেষ্টা করছি আবার বিয়ে দেওয়ার। হ্যাঁ। তখনই হঠাৎ আবার দরজায় নক। কে? কে ঢুকেছে? কে? দরজা খুলে বেরিয়ে আসে জ্বালাময়ী চক্রবর্তী। জ্বালাময়ী হচ্ছে আমাদের মেজ বউয়ের মা। জ্বালাময়ী চক্রবর্তীর ক্যারেক্টারে আমার ভীষণ প্রিয় শুভমিতা ম্যাম। সে বলে ওঠে যে আমি বেঁচে থাকতে 5 কোটি আর কুসুমের বিয়ে হতে পারে যা। না। তাহলে কি হবে? জ্বালাময়ীর প্রভাবে 5 কড়ি এবং কুসুমের বিয়ে কি আরো পিছিয়ে যাবে?